প্রায় 2 সপ্তাহ পর বাংলাদেশে সচল হলো ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া। আইসিটি প্রতিমন্ত্রী জানান, কমিউনিটি গাইডলাইন না মানায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছে, ভবিষ্যতে সচেতন থাকার কথাও দিয়েছে। বুধবার ফেসবুক, টিকটকের সাথে বৈঠক শেষে এসব কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি ভাষ্যমতে ফটোশপ আর এআই দিয়ে ডিপফেক ব্যবহার করে দেশে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে ক্রমাগত গুজব ছড়িয়ে যাচ্ছে একাধিক চক্র। সরকারি তথ্য মতে এসব কারণে আন্দোলনের সহিংসতা আরও বাড়ছিল, তাই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সব সোশ্যাল প্ল্যাটফর্ম। গত সোমবার কমিউনিটি গাইডলাইন না মানায় বিটিআরসি এসব প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেয়, হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সময় বেঁধে দেয়। বৃহস্পতিবার সকাল 10:30টায় টিকটক প্রতিনিধি সশরীরে হাজির হলেও ফেসবুক প্রতিনিধি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠক শেষে আইসিটি প্রতিমন্ত্রী জানান, তারা সবাই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে। বিটিআরসির অভিযোগের ভিত্তিতে টিকটক 67%, ইউটিউব 20% এবং ফেসবুক 13% পোস্ট সরিয়েছে। এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরও আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স, ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার, এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে, প্রযুক্তিগত দুর্বলতা আছে, আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি, সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী জানান, দেশে ও বিদেশে বসে মিথ্যা তথ্য গুজব ছড়িয়ে দেওয়ার বিষয়ে মোট 50 জনের তালিকা ফেসবুককে দেওয়া হয়েছে। ফেসবুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে। তারা যদি ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট আরেকটা ব্যক্তির বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট হয়তো ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলো, কিন্তু আরেকটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে। সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা, সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে। তবে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরকারের কথা শুনতে বাধ্য কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো টুলস বাংলাদেশের কাছে আছে কিনা সে বিষয়ে পরিষ্কার ধারণা দেননি প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো। রাকিব হাসান, ৭১, ঢাকা।